সময় পেলি না দাদা? গাদাদের হাতে কি ঘড়ি থাকে যে ঘড়ি দেখে ঢোকা বেরোনো করবে? চিনতে পারলেন না? প্রশান্ত গত 2 বছর হলো আমাদের এই বাড়িতে কাজ করতে। আর প্রশান্ত এ হলো ফুলকি দিদিমণি। ফুলকি দিদিমণি ওই আমার ফুলকি চাল দেখে আমি বুঝে গেছি এটা হচ্ছে আমাদের ফুলকি দিদিমণি। ফুলকি দিদিমণি তুমি যেমন বিলেতে ফেরত ফুলকি দিদিমণি, আমিও তেমনি বিলেতে ফেরত বিলেট ফেরত চাকর। ওই বিলেট ফেরত চাকর। বছর 5 আগে আমি একটা কলকাতার কারখানাতে কাজ করতাম। তো একদিন এই কারখানার মালিক আমাকে এসে বললো যে ওই কিছু মাল নিয়ে ব্যাংককে যেতে হবে। আমিও মনের আনন্দে ওই যেখানে মালটা ডেলিভারি করতে হবে সেই ঠিকানাটা নিয়ে আর এরোপ্লেনে চড়ে বসে তারপর ওখানে নেমে আমার তো মাথা খারাপ হবার জন্য নাকি। তারপর আমি তো ইংরেজি কিছুই জানি না, তো আমাকে ওই ঠিকানাটা কে বলে দেবে? সত্যি তো? তারপর তুমি কি করলে? গড আল্লাহ ভগবান, বুদ্ধি খাটালাম বুদ্ধি। হ্যাঁ কি বুদ্ধি? 4-5 দিন থাকবো বলে আমার সঙ্গে জামা প্যান্ট নিয়ে গেছিলাম। আচ্ছা, তো ওই এয়ারপোর্টে আমার ওই গায়ের চাদরটা বিছিয়ে জামা কাপড় গুলো সব রেখে চিৎকার শুরু করে দিলাম, এই সেল সেল সেলের মাল 16 টাকা, সেলের মাল 16 টাকা। দেখি ওই দিক থেকে এক দাদা এসে আমার হাত ধরে বলছে, এক চড় মারবো। এটাকে হাওড়ার হাত পেয়েছো? সত্যি তো? আমিও মানে ওই হাতটাকে ধরে বললাম, এই তো বাঙালি পেয়েছি। ঠিকানাটা বলে দিস। এবার তুমি বুঝতে পারছো তো? এবার তুমি বুঝতে পারছো কিরকম পাগল নিয়ে আমার থাকতে হয়? এখনো পুরোটা বুঝানি, তবে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। এখন আবার যাই, ওদিকে আবার ওই রানী রাসমণি ওলা তার বেটা বলে চিৎকার শুরু করে দিবে। আচ্ছা ঠিক আছে, যাও। চলে গো। হ্যাঁ যাও যাও। সিদ্ধার্থ দা গায়ের সবাই বলা বলি করছিল, হ্যাঁ ফুলকি দিদি নাকি বিদেশ থেকে ফিরে এসে তোমাকে পাত্তাই দেবে না, তাই না? ওই গ্রামের লোকজনদের বলে দিয়ে আয়, গাই বাছুরি যদি মিল থাকে না তাহলে বনে গিয়েও দুধ দেয়। ফুলকি দিদি মনে তুমি দুধ দাও নাকি? কি হলো? অমন করে কি দেখছো আমার দিকে তাকে? তোমার হাসি মুখটা এর আগে দেখনি বলছি, না। এই প্রথম দেখছো? আজ আজ অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন তোমার দিকে তাকিয়ে। সত্যি 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 সত্যি, এই 3 সত্যি করে বললাম। তুমি আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? চলে গেলে তুমি যেতে দেবে কেন? তোমার এই হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখবে।